এই শীতে এই প্রথম নিজের হাতে হাঁস রান্না করব, তাই বাজারে আগেই বলে রেখেছি হাঁস দিয়ে যেতে। বাজার থেকেই ভালো করে পরিষ্কার করে দিয়েছে, আর বাকিটা আমি বাসায় পরিষ্কার করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। হাঁস রান্না করার জন্য আমি এখানে সরিষার তেলের মধ্যে অর্ধেকটা পেঁয়াজকে বেরেস্তা করে নিচ্ছি, সেজন্য পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু সরিষার তেলের মধ্যে দিয়েছি, বেরেস্তাটা কিন্তু নরম নরমই থেকে যাবে, একেবারে মসমসে হবে না। বেরেস্তাটা হয়ে গেছে, তাই এটাকে উঠায় আমি রেখে দিচ্ছি। আর বাকি পেঁয়াজগুলাকে আমি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। আজকে আমি এখানে দুই ধরনের মশলা ব্যবহার করব। একটা হচ্ছে আমার ঘরের মশলা, আর একটা হচ্ছে বাজারে হাঁসের যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা। তো আমি ঘরের মশলাটা বানানোর জন্য এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে, হাতের কাছে একটু গরম পানি ছিল সেটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। নিয়ে মশলাটাকে ভালো করে গুলে আমি পেঁয়াজের সাথে দিয়ে দিব। তো এটাকে এক সাইডে রেখে আমি পেঁয়াজটাকে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটাকেও আমি একটু বেরেস্তার মতো করে নিব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমার মিক্স করা মশলাটা দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। আর তেলের পরিমাণ একটু কমে দিছি, কারণ হাঁসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল আছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটা দিই নাই, সেই আদা রসুন বাটাটা দিয়ে আমি মশলাটাকে আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল উঠে যায়। সব মাংস রান্না একই রকম, তবে এক একটা মাংসের জন্য এক একটা ভাবে মশলা ব্যবহার করলে খেতেও কিন্তু অনেক মজা হয়। হাঁস রান্নাটা একটু আলাদা ভাবে, যেমন এটার সাথে অনেকগুলো মশলা ব্যবহার করতে হয়। তো আমি কিনা মশলাটাই ব্যবহার করছি। হাঁসের একটা মশলা আছে, সেটাকে অর্ধেক পরিমাণে আমি এখানে আগে পানি দিয়ে গুলিয়ে রেখেছি, ওইটাকে আমি এখন মশলার সাথে দিয়ে দিচ্ছি। এভাবে মশলাটাকে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিব। অনেকক্ষণ আমি মশলাটাকে কষানোর পরে এখন মাংসটা দিয়ে দিচ্ছি। আর মাংসটাকে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। যতক্ষণ না পর্যন্ত মাংসের সাথে মশলাটা মিক্স না হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের আইডিয়া থেকে আমি রান্না করি। আমি কারো থেকে শিখে বা দেখে রান্না করি নাই। রান্না করতে করতে আইডিয়া হয়ে গেছে, সেভাবে আমি রান্না করতেছি। যখন একেবারে নতুন কিছু রান্না করি, যেটা নাকি আমি আগে কখনো রান্না করি নাই, সেই আইটেমটার জন্য আমি কারো কাছ থেকে হেল্প নিই বা বুঝে নিই যে কিভাবে রান্না করতে হবে, আর সেভাবে আন্দাজ মতো রান্না করি। আমার এখানে দেখেন হাঁসের কিন্তু অনেক পরিমাণে তেল বের হয়ে গেছে, প্রায় কষানোটা অনেকটা হয়ে গেছে। এর মধ্যে আমি কিন্তু এখানে টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আমি ভালো করে এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিব। হাঁসটা আমি দেখে আনি নাই, বাজারে যারা হাঁস বিক্রি করে তাদেরকে বলছি যে হাঁস দিয়ে যেতে, তো ওরা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে। আর বাসায় এনে কাটতে গিয়ে আমি দেখি যে এটা ডিম পাড়া হাঁস, পেটের মধ্যে অনেকগুলো ডিম ছিল, তাই হাঁসটা অনেকটা শক্ত ছিল। রান্না করতে অনেক সময় লেগে গেছে। আর আমার রান্না প্রায় মোটামুটি হয়ে গেছে। আমি এই পর্যায়ে আমার যে বেরেস্তা করে রেখেছি ওটা দিয়ে দিব। দিয়ে আমি আরো ভালো করে এটাকে রান্না করে নিব। যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে রান্না হয়ে বুনা বুনা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা চুলাতেই রেখে দিব। তো আমার হাঁস রান্না কমপ্লিট। কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে তাও আপনারা কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।